কি হয়েছে কি হয়েছে? এই কথা কথা বলছি গগনবাবু, কি বলছেন? সত্যি সত্যি যক্ষিণীরা বেরিয়েছে নাকি? বাবু বারবার এই নাম নেবেন নে। এক মিনিট। আচ্ছা, এমন ঘটনা কি আগেও ঘটেছে কখনো? না তো, কোনোদিনই হয়নি। আমি কেবল ভাবছি তাহলে কি পূর্বপুরুষদের কথাই ঠিক হলো? পঞ্চানন, তোমার ভাই এই মন্দিরের সামনে থেকে নিখোঁজ হয়েছিল না? গো দাদা, ওই গেলবার মন্দিরের সামনে এসেছিল দুব্ব ঘাস তুলতে, তারপর আর খুঁজে পাই যায়নি। কতই বাবু আসছিল বলো ভাইটা, খুঁজে পাওয়া গেল। পঞ্চা কাঁদিস নে। কেন এমনটা হলো সেটাই তো বুঝে উঠতে পারছি নে। কাঁদিস নে পঞ্চা, কাঁদিস নে। গগনবাবু, বলছিলাম যে কোনো অভিশাপ টভিশাপ আছে নাকি এই মন্দির নিয়ে? না তখন এই পূর্বপুরুষদের কথা কি একটা বলছিলেন? আমাদের সিংহ পরিবারে বহুদিন আগে প্রচলিত একটা কথা ছিল। আসলে মন্দিরটা তো অভিশপ্ত, এই মন্দিরের ভিতরে কেউ যায় না। শুনেছি এখানে অপদেবতার বাস। তাহলে কি এটাই সত্যি হলো যে এখানে যক্ষিণীরা সব জেগে উঠেছে ওই দেবী মূর্তির সন্ধানে? জুনি, দেখছিস তো, ঠিক এই কারণে আমি বারণ করেছিলাম এখানে আসতে। তোমরা কেউ আমার কথা শোনো না। আরে কি হয়েছে নাকি? আরে কি বলছেন আপনি? এসব কোনো হয় নাকি? দেখুন, এখানে দাঁড়িয়ে এসব অবিশ্বাসের কথা বলবেন না। এসব আমাদের ওই বাপ ঠাকুরদার থেকে শোনা কথা। শুনেছি আমাদের পূর্বপুরুষ সনাতন সিংহ রায় খুব আশা নিয়ে এই মন্দিরটা তৈরি করেছিলেন। সুদূর বেনারস থেকে তিনি ওই মন্দিরের বিগ্রহ মাথায় করে নিয়ে এখানে এসেছিলেন। তারপর এইখানে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপর নিত্য পুজো হতো এখানে। তারপর অনেকদিন পর এই ডাকাত এবং বর্গীদের হামলা থেকে এই মন্দিরকে রক্ষা করার জন্য রাজা সনাতন সিংহ করলেন কি, জাদু বলে এই মন্দিরের ভেতর যক্ষিণীদের মূর্তি খোদাই করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মন্দিরের ভেতর কতগুলো যক্ষিণীর মূর্তি আছে তা কেউ জানে না। শুনেছি সনাতন সিংহ বলেছিলেন, যদি কোনোদিন এই মূর্তির ওপর কারোর হাত পড়ে তাহলে যক্ষিণীরা জেগে উঠবে। যক্ষিণীরা কাউকে ছাড়বে না। তাহলে কি যক্ষিণীরা জেগে উঠেছে? এক মিনিট, আপনি তো বলছেন হাত কার পড়বে? কেউ তো আসে যায় না, আপনি তো বললেন। শুনতে পায়, অপদেবতারা সব শুনতে পায়। এই যে আপনারা এই মন্দিরের আশেপাশে। ও দাদা, একটু থামুন তো, আপনি থামুন। অপদেবতায় নলডা, আর এইসব কোনো লজিক নেই, সব কথাবার্তা যা খুশি তাই বলে যাচ্ছি। চোখ মশাই, আপনি দেখতে পাচ্ছেন না পায়ের ছাপ? কেন বলছেন এই কথাগুলো? আরে বাবা, দেখতে পাচ্ছি বলেই তো বলছি। এত ভয় পেলে না চলবে না। আমি বলছি কার পায়ের চাপ, কিসের পায়ের চাপ, ভেতরে গিয়েই দেখি না। ভেতরে বাবু, দয়া করে ভেতরে যাবেন না। কোন গোলক দাদা আছে কে জানে। শুনলেন না গগন হুজুর কি বললেন? এতদিনের পুরনো মন্দিরে সে কবে থেকেই তো বিগ্রহ নেই, তাহলে এত বছর পর কেন হঠাৎ করে যক্ষিণী জেগে উঠলো? আরে তোর চল তো ভেতরে। যাবেন না। আপনি আমায় ডাকতেছিলেন স্যার? হ্যাঁ, এই তো। আরে কি, এই দেখুন না পায়ের ছাপ। ইনি কি বলছেন? পায়ের ছাপ সত্যি বেরিয়েছে? মাধব, হুজুর তাই তো দেখছি। আমি বলি কি হুজুর, আপনি মন্দির সিল করে দেন, তাহলে আর কেউ ভেতরে গিয়ে বেঘরের ভূতের হাতে প্রাণ দেবে না। দেখ ব্র্যাডি, আমার মনে হয় আমাদের ভেতরে একবার যাওয়াই উচিত। কারণ দেখ, কেউ তো একটা বেরিয়েছে, কোথা থেকে বেরিয়েছে, কে বেরিয়েছে সেটা তো জানতে হবে। পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি, আর এই যক্ষিণী নাকি, এসব আমরা বিশ্বাস করি না। তারপরে কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। ভুল করছেন, নরম হৃদয়ের লোক বাঁধবে নে। আমার তো কেন জানি মনে হচ্ছে এই শহরের লোকের আনাগোনার জন্যই এই সমস্ত কিছু ঘটছে। তাই না? তাহলে তো এবার ভেতরে যেতেই হবে শহরের লোক। দাঁড়ান, আপনি যাবেন না এভাবে। ছোটকা বলরামও কিন্তু প্রত্যেকটা তোমরা বারণ করো না ওকে। শোন, এইভাবেই না অন্ধবিশ্বাস দানা বাঁধে মানুষের মনে। শোন প্যাডি, আমি বলছি ভেতরে চল, দেখা যাবে কি হবে। তো
সাহস কম দেখতেছি না। এটা কিছুই নয়, এদেরকে এত সহজে আটকানো যাবে না। এবারে তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে, অন্য ব্যবস্থা। বাবু যদি বলেন তাহলে আমরাও যাব। আচ্ছা মশাই, আমি এখনো বলছি, আমি হাত জোড় করছি, আপনি যাবেন না ভেতরে। আরে বাবা তুই যাস না, তুই বাইরে থাক। জুনি ওকে বাইরে থাকতে বলো। না 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 না, আপনি যাবেন না। বেশ, আমিও যাব। আমাদের আমাদের ভয়কে জয় করতেই হবে। তাহলে আমিও যাব, আমিও যাব। জুনি চল। এই আয় ভেতরে। জয় মানবী, জয় মানবী, জয় মানবী, জয় মানবী। কিচ্ছু হবে না, এদিকে আয়। This place is really nice, huh? এই কি হলো? দেখেছিস তুই সব ব্যাপারে অকারণে ভয় পাচ্ছিস তুই। মানে সত্যি দেখ, বাড়িতে সবাইকে জ্ঞান দেয়, লেকচার দেয়, সাহসী হওয়ার সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে, এখানে এসে ভয় পাচ্ছে। পাচক মশাই, আপনি বুঝতে পারছেন না কেন? মানুষের সাথে পারা যায়, কিন্তু তেরাদের সাথে পেরে ওঠা যায় না। তুই বুঝতে পারছিস না কেন? তোর সঙ্গেও পেরে ওঠা যায় না। যত সব। আয় এদিকে। জয় মানবী, জয় মানবী, জয় মানবী, জয় মানবী, জয় মানবী, জয় মানবী, জয় মানবী। আরে কি হলো? চল। এইসব করে না কিচ্ছু হবে না। হাত ধর। अजनबी हवाएं बेकरार যক্ষিণী জেগে ওঠার ভয় দেখানোর পরেও সেই ভেতরে ঢুকে গেল। এবারে মাধব, তোমার অন্য ব্যবস্থা নিতে হবে। চাপা, দিদিমণি তুমি ভেতরে যাও, ওদের উপর নজর রাখো। আমাকে তো যেতেই হবে, ওরা ভেতরে কি কথা বলছে সেটা আমাকে জানতে হবে। যাও যাও। কি জানি কি হলো, যক্ষিণীরা যদি এবার বেরিয়ে আসে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে তো, আমরা তো শেষ হয়ে যাব। কিছু হবে না, দাঁড়া না। এই অপদেবতা না কি ব্যাপার আমি জানি না, কিন্তু কোনো কথা বললে প্রতিধ্বনিত হচ্ছে, দেখেছিস? একো হচ্ছে, রাইট। এই ছোট মামাই, ব্রো, বলছিলাম আমি আর অ্যানি ওই দিকটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই চল। আপনি কই চললেন? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকুন, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন, আমাদের পেছন পেছনে একদম যাবেন না। না না, অসুবিধা নেই, মানে অনেক অসুবিধা আছে। ও ছটকা, শোনো না, ভালোবাসা